বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র তাকেও 2000 টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে। অভিষেককে বলছে অভিষেক আসুক 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 দেখি, আর সেই দিদি আসুক, সেই দিদি আসুক, আমরা বলবো। আপনারা সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছেন মহিলাদের 2000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমরা লজ্জা নেই তো, আমরা কাপড় খুলে নেংটা হয়ে নাচবো নাকি? এগুলো বলতে আমার খুব খারাপ লাগে। গল্পগুলো মিথ্যে বলছে রাতে। হ্যাঁ, না না ডাকেনি, ডাকতো না, রাত্রির বেলা ডেকে নিয়ে যেত, পিঠা করে দাও, আমাদেরকে পিঠা করে দাও, এখানে ডাকতো না। এখন ওজন হচ্ছে, পাল্টি খাচ্ছ নাকি? হ্যাঁ, ধোয়া তুলছো ওটা? হ্যাঁ, রাত্রির বেলা করে উঠে উঠে নিয়ে যেত যে আমাদের পিঠা খাবো, পিঠা খাবো, তাই নাকি? তাই মান সম্মান হয়নি? তাহলে মান সম্মান যদি না হয় তাই এত দূর হলো কি করে হলো? হ্যাঁ, তাই নাকি? 2000 টাকা দিয়ে ইজ্জত বিক্রি করেছে। হ্যাঁ, আমরা করেছি? এই সেই লোককে দেখো, সেই লোককে দেখো। না না, ইজ্জত 2000 টাকা কেটা দেবে আমাদেরকে? কোন ছেলেটা দিয়েছে, কোন লোকটা এসছে, আমাকে প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী টাকা দিয়েছে, আমরা আদিবাসী তো ভুলে যাই। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে রেখা পাত্রর ঘরে এই মুহূর্তে আমি রয়েছি। রেখা পাত্রর বাড়ি থেকে সরাসরি কথা বলছি আপনাদের সাথে। বলা হচ্ছে যে রেখা পাত্র গরিব মানুষের মেয়ে বলে, আপনাদেরকে বারবার একটা কথাই আমি বলেছি, রেখা পাত্র গরিবের মেয়ে বলে বলা হয়। যে রেখা পাত্র এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন 2000 টাকার বিনিময়ে ইজ্জত বেচেছে। গরিবের মেয়ে বলে, এই তার বাড়ি, এই তার ঘরদোর। গরিব মানুষ বলে কি নিজেদের আত্মসম্মান বিক্রি করে দেয়, ইজ্জত বিক্রি করে দেয়? সেটা কি কখনো হতে পারে বলুন তো? এই বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, চাক্ষুষ আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব যে বাড়িটার চেহারাটা দেখুন। গরিবের মেয়ে বলে তাকে 2000 টাকায় বিক্রি বলে দেওয়া যায়, আর আপনারা অট্টালিকায় থাকেন বলে, আপনারা বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন বলে, আপনারা অট্টালিকায় থাকেন বলে আপনাদের ইজ্জত গুলো মনে হয় বিক্রি হয় না। এই মুহূর্তে এই সন্দেশখালীর মা বোনেরা এরকমই কথা বলছেন উনারা হয়তো বিক্রি করে বলে উনারা এই কথা বলেছেন। সন্দেশখালীর মা বোনেরা বলছে, আমি বলছি না। কেন বলুন তো? এই যে রেখা পাত্রর বাড়ি আপনাদেরকে দেখাবো, একদম ছোয়ের বাড়ি। তিনি আগের দিনই ইন্টারভিউ বলেছে কোকের বাড়ি আমাদের। সেই বাড়ি থেকে আমি সরাসরি লাইভ রয়েছি, একদম রোজিনা আপনাদের সাথে কথা বলছি। আপনাদেরকে দেখাবো এই তার চেহারা। গরিব মানুষ বলে তাকে দাগিয়ে দিতে সুবিধা হচ্ছে আপনাদের, যে সে 2000 টাকায় বিক্রি হয়েছে। এই তো তার বাড়ি, এই তার ঘরদোর। আর রীতিমতো যে রেখা পাত্র মাটির মানুষ, রেখা পাত্রকে নিয়ে এত আলোড়ন কেন পড়েছে বলুন তো? কেন এত আলোড়ন সৃষ্টি হয়েছে রেখা পাত্রকে নিয়ে? কারণ সে সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে থেকে রেখা পাত্র উঠে এসেছে। সেই জন্য মানুষ সাপোর্ট করছে, বঙ্গ টিভিও সাপোর্ট করছে। আপনাদেরকে আজকে পরিষ্কার জানিয়ে রাখলাম, এই ঘরের মাটির মেয়ে যদি উঠে আসে তাকে অবশ্যই সাপোর্ট করা দরকার। কিন্তু তাকে এভাবে দাগিয়ে দেওয়া যায় কখনো? 2000 টাকার বিনিময়ে সে ইজ্জত বিক্রি করেছে, এটা কখনো বলা যায়? একদম আপনাদেরকে দেখাবো এই ছোয়ের ঘেরা বাড়ি। বলুন তো কি আছে? দেখুন রেখা পাত্রর বাড়ি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রেখা পাত্রর বাড়ি, এই রেখা পাত্রর বাড়ি। আপনারা বলুন তো, এই রেখা পাত্র এখান থেকে উঠে এসে লড়াই করছে, বসিরহাটের মুখ হতে চাইছে। যে নুসরত জাহান যে ঝলকানি দেওয়ার চেষ্টা করেছিল, সেখান থেকে বেরিয়ে গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলার জন্য রেখা পাত্র উঠে আসছে। আপনাদেরকে আমি সন্দেশখালী এসে গ্রাউন্ড জিরোতে রিপোর্ট করছি। একটা ভিডিও দিয়ে শুধুমাত্র মা বোনেদের ইজ্জত বিক্রি হচ্ছে মঞ্চ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই মঞ্চ কাঁপান, বাস্তবটা এসে বাস্তবের মাটিতে বুঝে যান না একবার। মা বোনেরা আপনাদেরকে অনেক করে রাখছে, আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা একবার দেখুন। এই রেখা পাত্রর বাড়ি আপনাদেরকে দেখালাম, আপনারা একবার এসে দেখে যান না। রেখা পাত্র কি মাটি থেকে উঠে এসেছে, মাটির কথা বলছে। সেই রেখা পাত্রকে আপনি মঞ্চ থেকে দাগিয়ে দিচ্ছেন, 2000 টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করেছে। গরিব মানুষ বলে দেওয়া যায় তার ইজ্জতের মূল্য 2000 টাকা? দর্শক আপনারা কি বলবেন? বঙ্গ টিভির দর্শক, আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আমরা ওইরকম মিথ্যাবাদী না, মিথ্যাবাদী হচ্ছে মমতা দিদি। এসে দেখে যাক মা বোনেরা কি হচ্ছে। এই যে এই গরিব মানুষ কিনা দেখো তো, ঘর বাড়ি নিয়ে আছে, এই যে গাছপালা সব মরেছে। আমরা নাটক করেছি, এখন
ওই জন্য তো হাত পা সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, যেখানে যাচ্ছে মিটিং মিছিলে ও পড়ে যাচ্ছে। কেন কেচ্ছা আসতে বলো, একবার দেশে আসতে বলো, সন্দেশখালী আসতে বলো। তুমি তো নারী, তুমি সন্দেশখালী এসে দেখে যাও, একটু দেখে যাও আমাদের অভিনয়টা। হ্যাঁ, আমরা কেন, আমরা শুভিন্দু ইয়ে তোমার ওই সৌরভ সব সময়ের জন্য আমাদের দলে আছে, সব সময়ের জন্য আমাদের দলে আছে। আর ও যে নাটক করছে সেসব ভিডিও তো আমাদেরকে দেখায় না। ওই সুমন্দির সাথে, না না, সুমন্দির সাথে আমরা বিক্রি হয়ে গেছি। কে বলছে? সুমন্দি বলছে, অভিষেক বলছে। সেই অভিষেকে আসুক, আসুক, অভিষেকে আসুক। না না, আমরা কি ইজ্জত বিক্রি করেছি? ওরাই তো বাধ্য হয়ে এইসব কাজ, ওরা বাড়ির থেকে ডেকে নিয়ে যেত, না ডেকে নিয়ে গেলে হতে হুমকি দিত, ছেলেপুলেকে হুমকি দিত, ছেলেপুলে বাজারে যেতে পারতো না। এখন বাজার দিদি আসুক। না না, দিদিকে আমরা চাই, দিদি আসি, এসে দেখে যাক। না, এসে দেখে যাক দিদি যে কি হচ্ছে এখানে সন্দেশখালী। তুমি তো দিদি ভালো, তা তুমি দিদি আসতে পারলে না কেন? তুমি তো আমাদের মতন মহিলা, তুমি আসতে পারলে না কেন? ও বানিয়ে বানিয়ে বলছে, তুমি সন্দেশখালী এসে দেখে যাও যে কি হচ্ছে। ওর মতন কি খাতায় কি লিখে রেখেছে? লিখে লিখে আর কি এইসব কি জনগণ কি বলেছে? ওর মতন কি খাতায় লিখেছে? আমরা তো মুখ্য মানুষ, আমরা তো কিছু জানি না, আমরা পড়াশোনা টোনা কিছু জানি না। ও তো পড়াশোনা জানে না, ও তো বক্তামু দিচ্ছে। আমরা কি লেখাপড়া জানি? আমরা কি লেখাপড়া জানি যে আমরা ওই সব কথা বলবো? হ্যাঁ, তুমি যদিও তুমি ভালো, তা তুমি আসলে না কেন? হ্যাঁ, হ্যাঁ, আসুক, আসে দেখে যাক, এসে দেখে যাক, দেখে যাক। মমতা দিদি দেখে যাক আমাদের মা বোনকে, দেখে যাক। কবে দিয়ে তো ডাকছি, যেখান থেকে আন্দোলন হয়েছে সেখান থেকে ডাকছি, আসে না কেন? আপনাদের ইজ্জতের দাম 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ, আমরা বিক্রি করে খেয়েছি, বিক্রি করে খেয়েছি, পেট পুরে না। না, 2000 টাকা নিলে পেট পুরে যাবে। শরীর বিক্রি করে। হ্যাঁ, দেখে নিয়ে দিদিকে কিরু শরীর বিক্রি করে, ওই তো নিজে বিক্রি করছে, ও দিদি তো নিজে বিক্রি করছে। ও করেছে, ও করে বুঝে গেছে, তাই অন্য মহিলার দিকে হতে দোষ চাপিয়ে দিয়েছে, বুঝেছো? হ্যাঁ, শরীর, ওনাকেই তো জিজ্ঞেস করবে যে তুমি করনি, তো শরীর বিক্রি তুমি করনি। আমরা বিক্রি, আমরা আমাদের ওসব পয়সা আমাদের দরকার নেই, আমাদের ওসব পয়সা দরকার নেই। দিদির পয়সার দরকার আছে, দিদি বিক্রি করুক, আমাদের বিক্রি করার দরকার নেই। ও তো বিক্রি করা তো, ও তো একদম বিখ্যাত হয়ে গেছে, ওর একটা স্বভাব হয়ে গেছে। ও তো চোর। হ্যাঁ, নাটক, হ্যাঁ নাটক, নাটক যদি করে থাকে, না না, নাটক যদি সন্দেশখালীর লোক যদি করেই থাকে, তো ও তো এসে তো একবার তো দেখা করতে পারতো না এইসব জনগণের কাছে, যে তোমরা বানিয়ে বলছো কি করছো, আমি সেখানে যাই। আসে না কেন? হ্যাঁ, আসে না কেন? আরো বলতেছে যে হচ্ছে মুদিকে সন্দেশ খাওয়াচ্ছে, বড় বড় সন্দেশ খাওয়াচ্ছে, আমাকে তো খাওয়াচ্ছে না, ও মনে হয় প্রেগনেন্ট হয়েছে, তাই ওনাকে বলছি যে তুমি এখানে আসো, তোমাকে ওই সন্দেশ খাওয়াবো। বড় হ্যাঁ, আমরা তৃণমূলে করেছি। আমরা বলছি কেন, আমাদের পিঠ জেলে ঠেকে গেছে, পিঠ জেলে ঠেকে গেছে বলে আমরা জ্বালায় বলতেছি। আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে। ঘুরতে যায়নি তো, এসে দেখে যাক না, ঘুরতে যায়নি যখন, একবার এসে দেখে যাক, এখানে এসে দেখে যাক, দেখে যাক জমি জায়গা। হাল্লা মিথ্যা কথা বলে। সন্দেশখালী কি বাঘ আছে? অন্য অন্য জায়গায় যেতে পারে, সন্দেশখালী আসতে পারে না? হ্যাঁ, সন্দেশখালী আসতে পারে না? সন্দেশখালী আসার ওর মুখ আছে? হ্যাঁ, ওটা তো হচ্ছে সাজানো হয়েছে, ওটা তো ওই তো ওকে মদ খাবিয়ে আর ওই করেছে, লাল মদ খাবিয়ে আর ওই কীর্তি করেছে বলে, মদ খাবিয়ে নাকি ওই মোবাইল রেখে আর ওই রেকর্ডিং করেছে, জানো? চালাক কত, পারতেছে না তো দিদি, আর পারতেছে না, কি করবো, দেলে পেট ঠিকই গেছে দিদি, এবার হাজত না কাটলেই বাকি। দেখা যাক, মমতা দেখে যা, উপর থেকে দেখে যাক যে আমরা শরীর বিক্রি করেছি কি। মা বোনেদের একটা বানানো গল্প, মালানা গল্প, হ্যাঁ, পিঠে করা, রাত দুপুর বেলা পিঠে করো, পিঠে খাবো আমরা। সুন্দরী মহিলাদেরকে বলেছিলেন রেখে দিত। হ্যাঁ, সুন্দরী মহিলারা পিঠা করো, আমরা খাবো, তোমরা পিঠা করো, আমরা খাবো।
ও এই কথাটা তুমি দেখে যাও একবার, এই সন্দেশখালিটা দেখে যাও, তারপরে কথা হবে। আমাদের আদিবাসীর বউ এক মাস্টারকে বউকে নিয়ে চলে গেছে, ওর শিবু হাজরা নিয়ে পালিয়ে গেছে, জেলে খালি আছে। চলো জেলে খালি নেই বোধহয় এখন, বোধহয় সেই কোন গ্রাম বলে সেইখানে আছে। আদিবাসী মহিলা নিয়ে পালিয়ে হ্যাঁ আদিবাসী এত ভালো সন্তান ওদের, এত ভালো সন্তান মমতা দিদির, রাজনীতির লোক কি করেছে আদিবাসীকে হরণ করেনি? ওর লজ্জা নেই দিদির, লজ্জা নেই। ওই যে সাজেন শেখ, ওই 2000 টাকায় হ্যাঁ হ্যাঁ আমরা বিক্রি হয়ে গেছি। কি করবে মমতা দিদি, কি করবে? আমাদের পেট না চললে বিক্রি হবে। দেখি কি করতে পারে মমতা দিদি। আর মমতা দিদিকে আমরা কি করছি দেখে নি, একটু দেখে নুক খেলাটা, খেলা দেখিয়ে দিচ্ছি আমরা। আমরা লড়াই করেছি, লড়াই করতেই থাকবো। বল খেলা করবে, এরাও বল খেলার জন্য প্রস্তুত আছে। ও যদি ভাঙা খেলায় যদি বল খেলা করে, আরো মহিলারা আরো হতে, ওদের তো পা ভালো, তো ভাঙা পায়ে আসুক দেখি খেলা করতে সন্দেশখালি। না না ক্ষমতা যদি থাকে তাই সেই এখানে তো এসে তো দেখতে পারতো নাকি? হ্যাঁ আসে না কেন? তোমার যদি জীবনে যদি ভয় না থাকে তুমি আসো না কেন? তুমি এতে সাইডে, হ্যাঁ তুমি এতে, হ্যাঁ 2000 টাকায় বিক্রি হয়েছে, ও দেখাতে পারবে যে বিক্রি হয়েছে? হ্যাঁ ও বিক্রি করেছে সেটা বলছে না, অন্য লোকের নাম দোষ দিচ্ছে। এই না সব মিথ্যা কথা, ভৌতিকতা জুড়ে দিয়েছে দিদিকে। আবার দিদির কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে বলে দিদি এই কথাটাই বলছে। দিদি যাতে দেয়ালে পিঠ না থাকে তাদেরকে চেঁচামটাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে সেই কিনা শুনে ভাইরাল করছে, ভাইরাল করে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যে এই কথাগুলো বলবে। আমাদের ইজ্জতের টাকা দিতে 2000 টাকা না, এটা কি বলতো, ওরা বানিয়ে বলছে, এই কথাগুলো বানিয়ে বলছে। ওদের অভিষেক ব্যানার্জিও বলছে, মমতা ব্যানার্জিও বলছে। আমাদের কোনো নাটক করছি না, এসে সন্দেশখালি অভিষেক ব্যানার্জি দেখে যাক, আর মমতা ব্যানার্জিও দেখে যাক। সন্দেশখালি একবার বারবার করে আসতে বলছি তাদেরকে, বারবার করে অনুরোধ করছে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা যেখান থেকে ভোট দিয়ে এসছি, আমি তৃণমূলকে আমরা ভোট দিয়ে আসছি, তাহলে আমরা এখানে কি করে শরীর বিক্রি করছে রেখাপাত্র? একবার মিথ্যাবাদী কথাবার্তা এগুলো।